নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ঢ্যাঁড়সের একটা লোভনীয় রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে ঢ্যাঁড়স আর বেসন দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঢ্যাঁড়সের এই লোভনীয় রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে ঢ্যাঁড়স। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ বেসন। এখানে আমি সবটা বেসন ব্যবহার করব না, যতটুকু বেসন লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে বেসন দিয়ে কোট করে নেব। তার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 বড় চামচ বেসন, আর দিয়ে দেব 1 ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো। বেসন আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব ঢ্যাঁড়সের সঙ্গে। এই দেখুন ঢ্যাঁড়সগুলোকে কোট করে নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটাকে গরম হতে দেব। এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কোট করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন ঢ্যাঁড়সের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 বড় চামচ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ বাটা। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য দিচ্ছি, এটা ঝাল হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ ধনে বাটা। এখানে আমি ধনে বাটা ব্যবহার করছি, আপনারা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন।
মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এই দেখুন ঢেঁড়সগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসছে, আর ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব চিনি আর গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। আর এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। আঁচটাকে বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ঢেঁড়স আর বেসন দিয়ে একটা লোভনীয় স্বাদের তরকারি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল ঢেঁড়সের একটা অপূর্ব স্বাদের তরকারি।